নমস্কার সবাইকে। পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সরস্বতী পুজোর স্পেশাল নিরামিষ খিচুড়ি, যেটা খুব কম উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় অসাধারণ। এর জন্য প্রথমেই নিয়েছি 1 কাপ সোনামুগ ডাল, যেটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। খিচুড়ি বানানোর সময় চাল আর ডাল সমান সমান পরিমাণে নিলে সেটা খেতে খুব ভালো হয়। এখানে ডাল খুব বেশি লালচে করে ভাজার কোনো দরকার নেই, হালকা লাল হয়ে আসলেই গ্যাস অফ করে দেব। এবার এই ডাল জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এই ধুয়ে রাখা ডাল আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধর সময় আমি প্রায় 3 লিটার জল দিয়ে দিয়েছি আর এই জলেই আমি সমস্ত খিচুড়ি বানিয়ে নেব। মধ্যেখানে কোনো রকম জল আমি অ্যাড করব না। আপনারা চাইলে পরেও জল দিয়ে দিতে পারেন, তবে সেটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। কিছুক্ষণ পর ডালের জল ফুটে গেলে জলের উপরে যে ফেনা জমেছে সেগুলো আমি এইভাবে খুন্তি দিয়ে যতটা সম্ভব ফেলে দিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি ডালের গায়ে লেগে থাকা ময়লা, আপনারাও এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এদিকে আমি নিয়েছি 2 ইঞ্চ মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর এটা একটা পেস্ট বানিয়ে নেব। সবজির মধ্যে আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, যেটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি, আর কিছুটা বিনস, সেটাকেও আমি কুচি করে নিয়েছি, আর নিয়েছি গাজর, আর গাজরও আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রায় 30 মিনিট পর ডাল চেক করে নেব। দেখতেই পাচ্ছেন ডাল বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এটা ভাঙতে শুরু হয়েছে। এই অবস্থায় 1 কাপ গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এদিকে একটু নারকেল আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। খিচুড়িতে এইভাবে নারকেল দিলে খেতে খুব সুন্দর হয়। কড়াইয়ের ঢাকনা খুলে এর মধ্যে স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার অন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি আর এর মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আলু একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কুচানো গাজর আর বিনস। সব কিছু নুন দিয়ে হালকা ভেজে নিয়েছি যাতে এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। হলুদ আমি এখানে দিইনি, এর কারণ হচ্ছে হলুদ দিলে সবজির গায়ে একটা কালচে দাগ আসে। সবজি ভাজা হয়ে গেলে এটাকে কড়াইতে দিয়ে দিয়েছি। সবজি চাল আর ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওই ফ্রাইং প্যানেই আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেলে দিয়েছি 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি একটা তেজপাতা। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কুচি। নারকেল লো ফ্লেমে হালকা লালচে করে ভেজে নেব। নারকেল হালকা লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো, আর সামান্য জল দিয়ে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। মশলা শুকিয়ে আসলে এটাকেও কড়াইয়ে দিয়ে দেব। এই মশলা খিচুড়ির সাথে খুব ভালো করে মেশাবো। 1 মুঠো মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার একটা তড়কা প্যানে নিয়েছি 2 চামচ ঘি। ঘি গরম হলে এর মধ্যে দিয়েছি গোটা জিরে আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখেছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন
কতটা সুন্দর হয়েছে এই নিরামিষ খিচুড়ি। এবার আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই নিরামিষ খিচুড়ি, যেটা খুবই সিম্পল আর খেতেও অসাধারণ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো টাটা।